আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাকে মনে হচ্ছে যে আমি ৩ জন ব্যক্তিকে যাদেরকে আমি খুবই পছন্দ করি তাদের নামটা একটু নেই, একটু বলি। তার মধ্যে আমার প্রিয় ব্যক্তিদের মধ্যে ৩ জন হচ্ছেন, একজন ছিল ডক্টর জাফরুল্লাহ স্যার। উনি গণস্বাস্থ্য হসপিটালের ফাউন্ডার ছিলেন। একজন স্যার ফজলে হাসান আবেদ আমাদের ব্র্যাকের ফাউন্ডার ছিলেন। আর এখন বর্তমানে ডক্টর ইউনূস স্যার আছেন, যে গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার ছিলেন এবং ফাউন্ডার আছেন এবং অনেক কিছু উনি করছে এখন। ওনার সম্বন্ধে বিস্তারিত কিছু বলা লাগে না। তবে আমি শুধু, যেহেতু ব্র্যাকে অনেকদিন ধরে আছি, আমি স্যার ফজলে হাসান আবেদ ভাই, আমরা আবেদ ভাই বলতাম, তার সম্বন্ধে একটা গল্প মনে হলো একটুখানি শেয়ার করি। সেটা হচ্ছে, উনি যখন চেয়ারম্যান অবস্থায় ছিলেন তখন ওনার একটা আদর্শের কথা আমি এত মনে পড়ছে কেন জানি আজকে, তাই ভাবছি একটু শেয়ার করি। সেটা হলো, ওনার ছেলে, তখন আমরা তখন চাকরি করি, ওনার ছেলে সদ্য পাশ করে এসেছিল। তখন উনি ওনার ছেলেকে ব্র্যাকে যখন চাকরি দিয়েছিল একদম মাঠ পর্যায়ে, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যাতে সে কাজ শেখে, সেই কারণে অনেক সিনিয়র মানুষরা ছিলেন। ওনারা হয়তো ভাবছিলেন যে চেয়ারম্যান স্যারের ছেলেকে আমরা কেমনি করে এত জুনিয়র একটা পদে দিব। কিন্তু আবেদ স্যারের কথা ছিল যে উনি যাতে প্রত্যেকটা জায়গায় কাজ শিখে তার ছেলে, তারপরে বড় জায়গায় হাত দেয়, বড় পজিশনে যায়। সেজন্য উনি কি সুন্দর করে ওনার ছেলেকে, কত বছর আমার মনে আছে যে প্রত্যেকটা মাঠ পর্যায়ের লোকদের সাথে কীভাবে কাজ করতে হয় সেখানে মাঠ পর্যায়ে ছিলেন, ফিল্ড অপারেশন সাইটটা দেখতেন, মাঠের লোকদের সাথে মিশতেন, প্রচুর মাঠ পর্যায়ে মাঠে যেতেন, ফিল্ডে যেতেন। আমরা ফিল্ডে যাওয়া বলি, ঢাকার বাইরে যাওয়াকে, যেখানে ব্র্যাকের কার্যক্রমগুলো চলছে। এরপরে করতে করতে অনেক বছর পর উনি কিন্তু এখন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন। এটা বলার উদ্দেশ্য যে একটা বাবা তার ছেলের, কতটা ভালো ছেলে, তাকে যে এইভাবে শেখায় এবং অন্যদেরকেও আমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখেছে যে আমার ছেলে বলেই একটা হাই পজিশনে দিয়ে দিব না, কারণ হয়তোবা অল্প বয়সের জন্য সে কিছুটা ভুল করতে পারে। সেই ভুল যাতে সে ফিউচারে না করে, সেই কারণে এত দূরদর্শী ছিলেন আমাদের ফজলে হাসান স্যার, আবেদ স্যার। সে এই কাজটা করেছিলেন, তখন বুঝি নেই। এখন আমার কাছে খুব মনে হয় যে তার আদর্শর কথাগুলো, তার কার্যক্রমগুলো এত সুন্দর ছিল এবং এত দূরদর্শী ছিলেন যে তার কাজগুলো থেকে আমরা আজকে এক একটা বোধহয় ব্র্যাকও তৈরি করতে পারবো কিনা সন্দেহ। তবে অবশ্যই আমাদের এমন করে তৈরি করেছে আমরা মেয়ে হয়েও সুন্দরভাবে একটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, যে কোনো কাজের ডেডিকেশন নিয়ে কাজটা শেষ করতে পারি। এবং আশা করব আগামী প্রজন্মে যারা আছেন তারাও যাতে সুন্দরভাবে এ দেশকে চালাতে পারেন। অনেক ঝামেলা, অনেক ঝড়ঝাপটার পর আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি। আর আমি তো যুদ্ধ দেখিনি, কিন্তু এইবার অনেক কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, যুদ্ধের ভিতরে বসবাস করছি। এটা একটা ইতিহাস, এটা হয়তো কোনোদিন বইতে লেখা হবে। তাই মনে হলো যে অভিজ্ঞতার একটা অনেক ভ্যালু আছে। যারা এখানে অনেক সুন্দর উপদেষ্টার দল হয়েছে, উপদেষ্টা গঠন করা হয়েছে, আমরা আশা রাখবো আমাদের দেশটাকে এরা সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে। যারা এই প্রজন্ম তারা শিখবে, আর যারা শিখেছে তারা শেখাবে। সবার মধ্যে একটু সম্মিলিত একটা সুন্দর একটা মিল থাকে, যাতে আমার দেশটার মধ্যে আর কোনো দ্বন্দ্ব না হয়। এবং এটা বলে আমি শেষ করছি। এবং আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আমাদের স্যার ফজলে হাসান আবেদকে, আবার ধন্যবাদ জানাচ্ছি এই ডক্টর ইউনূস স্যারকে, সুন্দর একটা দায়িত্বভার নিয়েছেন, সেজন্য সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।